এই তো আর কিছুদিনের মধ্যেই আমাদের পবিত্র মাহে রমজান চলে আসছে। আর রমজানে ইফতারের টেবিলে ছোলা ভাজি খেতে আমরা বাঙালিরা খুব বেশি পছন্দ করি। তো আমি আজকে আপনাদের কাছে পারফেক্ট একটা ছোলা ভুনার রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। 1/2 কেজি পরিমাণে ছোলাকে আমি লবণ পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। ছোলাগুলো সিদ্ধ হলে এবার ভুনা করার জন্য চলে আসছি। ছোলা ভুনাতে যত বেশি কম তেল খাওয়া যায় ততই বেশি ভালো লাগে। তো যারা তেল খেতে পছন্দ করেন না, আশা করছি তাদেরও অনেক উপকারে আসবে। এবার কড়াইতে আমি সামান্য তেল, আস্ত কয়েকটা জিরা আর কোচানো পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে 8-10টার মতো শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচগুলো ভালো করে এই মশলাগুলোর সাথে একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি যে ছোলাটা ভুনা করব এবার রমজানে আশা করছি আপনাদের কাছে একটু ডিফারেন্ট লাগবে প্রতিবারের মতো। এবার আমি শুকনা মরিচ কয়েকটা উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলো দিয়ে আমি মশলা ব্যবহার করব। এখান থেকে আমি 4-5টার মতো শুকনা মরিচ উঠিয়ে নিচ্ছি। আর এই শুকনা মরিচগুলো আমি রেসিপির মাঝখানে ব্যবহার করব, আপনারা না টেনে দেখতেই থাকুন। এবার সামান্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচের চাইতেও অল্প একটু কম হবে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। একটা আলুকে কিউব করে কেটে এবার মশলার ভিতরে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা সিদ্ধ আলুও কিন্তু এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। এবার মশলার ভিতরে সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন এই পর্যায়ে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার ভালো করে মশলা আর আলু কষিয়ে নিয়ে আমি ছোলাগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। ছোলাগুলোকে দিয়ে তারপর আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এক্সট্রা করে পানি দেয়া যাবে না। ছোলাগুলো সিদ্ধ করে আমি ভালো করে ধোয়ার সময় কিন্তু ছোলার গায়ে সামান্য পানি ছিল। এই সামান্য পানি দিয়ে মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিয়ে আমি রান্না করব। এক্সট্রা করে আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এবার নেড়েচেড়ে ভালো করে ছোলাগুলোকে আমি রান্না করে নিচ্ছি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিব লেবু পাতা। লেবু পাতা আমি ছোলাতে না দিলে আমার যেন কেমন লাগে, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। লেবু পাতার ফ্লেভারটা ছোলাতে দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা এই রমজানে কিন্তু ছোলা ভাজি করলে এভাবে দিতে পারেন। তো লেবু পাতাটা নামানোর কিছুক্ষণ আগে দিবেন। আমি আরও বেশ কিছু উপকরণ ব্যবহার করব, আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন। এবার নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে তারপর এগুলোকে একটা সাইড করে রেখে দিব। একটা মিক্সিং বলে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েকটা দিয়ে দিলাম শসা কুচি, আর কয়েকটা কাঁচামরিচ কুচি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজেও ব্যবহার করতে পারেন, যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না। এবার সামান্য তাজা লেবুর রস দিয়ে ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ছোলাগুলোকেও একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমি যে সালাদটা রেডি করেছি, আপনারা চাইলে এই সালাদটার সাথে আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন। এবার ছোলাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পুরো প্লেটে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে যে সালাদটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই সালাদটা উপর থেকে দিয়ে দিব। চেয়েছিলাম যে টমেটো কুচি ব্যবহার করার জন্য। টমেটো কুচি ব্যবহার করলে আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না, কারণ টমেটো থেকে অনেকটা পানি ছাড়ে। এবার যে শুকনো মরিচগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই শুকনো মরিচগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। তো দেখুন ছোলাগুলো কত বেশি লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। এই রমজানে আপনারা কিন্তু এভাবে করে পরিবেশন করতে পারেন ইফতারের আগ মুহূর্তে। আর এই ছোলাটা কিন্তু আপনারা তৈরি করে
নর্মাল ফ্রিজে রেখেও 1 সপ্তাহের মতো খেতে পারবেন। শুধু ইফতারের আগে গরম করে খেয়ে ফেললেই চলবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।